টিচার্স আমার এই চ্যানেলে তোমাদের বা আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট অ্যান্ড লার্নিং। আজকের বিষয় ক্লাস 12-এর প্রজেক্ট ইন্ডিয়ানাইজেশন অফ দ্য রাইটিংস অফ সাম ইংলিশ রাইটার্স, অর্থাৎ ইংরেজ লেখকদের রচনার ভারতীয়করণ। তো 12 ক্লাসের ইন্ডিয়ানাইজেশন অফ রাইটিং সাম ইংলিশ রাইটার্সের মধ্যে প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টের যে গাইড, তাতে চার্লস ডিকেন্স, থমাস হার্ডি, জেন অস্টেন অ্যান্ড অস্কার ওয়াইল্ড এসব লেখকদের যে লেখাগুলি আছে সেগুলোকে আমরা ইন্ডিয়ানাইজেশন করতে পারি। তো আমরা জেনে নেব ইন্ডিয়ানাইজেশন কি। ইন্ডিয়ানাইজেশন মানে আমরা একটু সংজ্ঞাটা বলতে পারি এইভাবে: Indianization refers to Indian history, culture, space, time, and its people in literature. The main object of this project is, of course, to pave the way for Indian writings in English. অর্থাৎ ভারতীয়করণ বলতে ভারতের ইতিহাস, সংস্কৃতি, স্থান, সময় এবং সাহিত্যে ভারতের মানুষের স্থান নির্দেশ করে। আর এই প্রকল্পের মূল লক্ষ্য ইংরেজি ভাষায় ভারতীয় সাহিত্য রচনার পথ দেখানো। Through this project, people will learn how to express their thoughts and ideas in English. Moreover, the students get scope to acquainted with classic through the expression of plots and themes of great English writer. অর্থাৎ ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মধ্য দিয়ে তাদের ভাবনা, ধারণা ইংরেজি ভাষায় প্রকাশের শিক্ষা পায়। তাছাড়া বিখ্যাত ইংরেজি লেখক ও লেখিকাদেরও তাদের বিষয়বস্তু ও ঘটনা প্রবাহের সাথে পরিচিত হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ধ্রুপদী সাহিত্যের সঙ্গে পরিচিত হয়। In this way, the students come to know world literature and to write about their own country and its people. অর্থাৎ এইভাবে শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হয় বা জানতে পারে এবং নিজের দেশ ও মানুষের সম্পর্কেও লিখতে শেখায়। যাক, আমরা বুঝতে পারলাম ইন্ডিয়ানাইজেশন কি। আমরা এরপরে আমার যে প্রজেক্ট এখানে আমি তৈরি করেছি স্টুডেন্টের জন্যে, সেইটা একটু ভালো করে দেখাবো। এখানে ফুল প্রজেক্ট করা হয়েছে। যদি মাস্টারমশাইরা ফুল প্রজেক্ট করতে বলে তাহলে কিভাবে ফুল প্রজেক্ট তোমরা করবে সেই বিষয়ে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। আমরা একটু দেখে নিই কি কি তথ্য এখানটা দেওয়া আছে, কিভাবে করা যায়। ইন্ডিয়ানাইজেশন এখানে করা হয়েছে জেন অস্টেনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা ইন্ডিয়ানাইজেশন করা হয়েছে। তোমরা দেখো, আমি আস্তে আস্তে সেটি তোমাদের দেখাচ্ছি। এটা লিখলে আশা করি তোমরা ভালো নাম্বার পাবে। আমি আস্তে আস্তে সেটা দেখাচ্ছি, দেখে নাও কিভাবে এটা লেখা হয়েছে। প্রথমে এখানটায় একটা ফ্রন্ট পেজ তৈরি করা হয়েছে। ফ্রন্ট পেজটা আমি এখানটায় স্কুলের নাম উল্লেখ করিনি, এখানে XYZ হাই স্কুল বলে লেখা হয়েছে। তো
তোমরা তোমাদের নিজেদের মতো ফ্রন্ট পেজটা তৈরি করতে পারো। আমরা আমি এখানটায় যেভাবে ফ্রন্ট পেজ তৈরি করেছি, এটা কম্পিউটার সাহায্যে করা হয়েছে। তোমরা হাতে লিখেও করতে পারো। এখানে নেম, ক্লাস, রোল নাম্বার, সেকশন, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিতে পারো। তারপরে প্রেস এ প্রজেক্ট রিপোর্ট অন ইন্ডিয়ানাইজেশন অফ দ্য রাইটিংস সাম ইংলিশ রাইটার এন্টাইটেলড প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এরকম একটা পেজ তোমাদের দিতে হবে বাই জেন অস্টিন। এরপরে পেজ থাকে এ প্রজেক্ট রিপোর্ট সাবমিটেড বাই এখানটায় এই পেজটা অবশ্যই তৈরি করতে হবে। নেম অফ দ্য স্টুডেন্ট তোমাদের নাম দেবে, এবার রোল নাম্বার, যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে দেবে। তারপরে ইনপার্সিয়াল ফুলফিলমেন্ট টু ক্লাস 12 ইংলিশ কোর্স, এটা লিখতে হবে। তারপরে স্কুলের নাম, তারপরে স্থান, যে স্কুলের অবস্থিত, এখানে এবিসি লেখা হয়েছে, তোমরা তোমাদের স্কুলের নাম যে জায়গায় অবস্থিত সেখানে দেবে, নদিয়া। তারপরে সেশনটা দেবে 2022-23 সেশনই চলছে, এটাই দেবে। এরপরে বোনাফাইড সার্টিফিকেটটা যেভাবে লেখা হয়েছে সেইভাবেই লিখবে তোমরা। আমি আস্তে আস্তে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও ভালো করে। এরপরে অ্যাকনলেজমেন্ট, এটাও অবশ্যই লিখতে হবে। এটা স্যাররা যদি বলে এইভাবে লিখতে হবে লিখবে, নাহলে তুমি তোমার মতো করে লিখতে পারো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এইভাবে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর স্যার যদি বলে দেয় এইভাবে লিখতে হবে তাহলে সেইভাবে লিখবে তোমরা। এখানে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অবশ্যই দিতে হবে, ডেট দিতে হবে। নেক্সট পেজ টেবিল অফ কন্টেন্টস, এটা মাস্ট অবশ্যই দিতে হবে। এখানে তুমি কি কাজ করলে সেই কাজটা সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে। ইন্ট্রোডাকশন 1.1 to 1.5, এখানে একটা নাম্বার দিয়ে করা হয়েছে, তোমরা এইভাবে করবে। তারপর মেথড অ্যান্ড টেকনিক্স, তারপরে আউটপুট অফ দ্য প্রজেক্ট, এইটা মেন বিষয়, আউটপুট অফ দ্য প্রজেক্ট। তারপরে থাকে কনক্লুশন, তারপরে রেফারেন্স বলতে তুমি কোন বই দেখে বা কোন ওয়েবসাইট দেখে কিভাবে করেছো সেই রেফারেন্সটাও অবশ্যই দিতে হয় যদি ফুল প্রজেক্ট করো। প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস, তো আমি আগেই বলেছি সিলেবাসটা, তো 12 ক্লাসের সিলেবাস, ফিল্ম বা থিয়েটার স্ক্রিপ্ট, ফিক্সিয়াস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালি আছে। তারপরে চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড, টাইম, সোশ্যাল কনটেক্সট, এটা আছে। আর ইন্ডিয়ানাইজেশন আছে, ইন্ডিয়ানাইজেশনটা আজকের প্রজেক্ট এখানে করে দেখানো হয়েছে। অবজেক্টিভ কি, এগুলো তোমরা দেখে নাও ভালো করে, এখানটায় আমি আর বলছি না, আস্তে আস্তে আমি স্ক্রল করছি, দেখে নাও। যদি ফুল প্রজেক্ট বলে অবশ্যই এগুলো লিখতে হবে, আমি বারবার একটা কথাই বলছি, অনেক সময় শুধু আউটপুট অফ দ্য প্রজেক্ট এটা লিখলেই হয়ে যায়। হ্যাঁ, যদি ফুল প্রজেক্ট বলে তাহলে কিন্তু এগুলো সবই তোমাদের লিখতে হবে। তারপর লিমিটেশন, মেথডস অ্যান্ড টেকনিক্স, ইন্ট্রোডাকশন তো মাস্ট দিতেই হবে। এবার কিভাবে কি করলে তোমরা অন দ্য ফার্স্ট ডে তোমরা কি করলে, ডিসকাস করলে যে অস্কার ওয়াইল্ড, সাম চ্যাপ্টার্স, নোবেলস, ডিকেন্স, তারপর হার্ডি, জেন অস্টিন, এদের মধ্যে কোনটাকে তোমরা নেবে, সেকেন্ড ডে কোনটাকে ইন্ডিয়ানাইজেশন করবে, ফোর্থ ডে, ফিফথ ডে, এখানে লেখা আছে, যেভাবে সেভাবে তোমরা লিখবে। সিক্স ডে এখানে ম্যানুস্ক্রিপ্ট চুজ করতে হবে। 7 ডে উই রোট দ্য ফাইনাল ম্যানুস্ক্রিপ্ট, এভাবে লিখতে হবে। 8 ডে কী করলে সেটা লিখতে হবে। 9 ডে, 10 ডে, এইভাবে তোমরা বিষয়টা একটু দেখে নেবে, সব লেখা আছে। এরপরে আছে আউটপুট অফ দ্য প্রজেক্ট, যেটা প্রজেক্টের মেন বিষয়, এইটাই সব মাস্টারমশাইরা বেশিরভাগ লিখতে বলে। এখানে দেখো প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অরিজিনাল টেক্সট
জেন অস্টেন, এটা আমি আস্তে আস্তে স্ক্রল করছি। এটাই, এটা তোমরা ভালো করে দেখবে।